প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বেরেলি শরীফে নিয়ে যাচ্ছি। বেরেলি একটি জেলা শহর যদিও, কিন্তু গোটা ভারত সহ মুসলিম বিশ্বের দূর দিগন্তে এই শহরটির পরিচিতি ছড়িয়ে পড়েছে। আরবিতে একটি কথা আছে, মাকান নয় বরং মাকিনের জন্যই মাকানের ইজ্জত। ভারতের বেরেলি শরীফও যার জন্য পরিচিতি লাভ করেছে তিনি হচ্ছেন শতাব্দীর মুজাদ্দিদ জামান, ইমামে আহলে সুন্নাত, আশিকে রসুল আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহ। 100 বছরের পুরনো শহর বেরেলি। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহের পূর্বপুরুষ কান্দাহার থেকে লাহোর ও দিল্লি হয়ে বাদশাহী ছেড়ে এখানেই এসে এলমে দ্বীনের চর্চা করেন। এই বেরেলির সওদাগরা এলাকায় কান্দাহারের রাজপুত্র শাহজাদা সাইদুল্লাহ খানের খানদানের যুগশ্রেষ্ঠ আলেম মাওলানা হাকিম শাহ নকি আলী খানের ঘরে 1856 সনের 14 জুন জন্ম হয়েছিল ক্ষণজন্মা এই মহাপুরুষ ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত ফকিহে আজম আল্লামা শাহ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহের। বাদশাহী বৈশিষ্ট্য এখনো তার খানদানে অবশিষ্ট আছে বলে আমাদের কাছে উপলব্ধি হলো। আজ যেখানে তার মাজার শরীফ, এটাই ছিল তার রসুল প্রেম ও জ্ঞান চর্চার মূল সাধনা শিবির। পাশেই ছিল তার নিত্য নৈমিত্তিক ইবাদতের জায়গা এই মসজিদটি। সেখানেও ফটো তোলার বিধান নেই বলে সব জায়গায় আমরা সফল হতে পারিনি। ইমাম আহমদ রেজা খান শুধু হিন্দুস্থানের নয় বরং গোটা মুসলিম বিশ্বের জন্য উম্মতে মুহাম্মদীর প্রাণ পুরুষ। তিনি ছিলেন গুস্তাখে রসুল, মুসলিম নামধারী মুনাফিক ও বেয়াদবের জন্য এক মহা আতঙ্ক। অথচ আল্লামা ইকবাল তাকে এই যুগের ইমাম আবু হানিফা বলেছেন। তার পুরো জীবনটা শুধু ইবাদত ও লিখুনিতেই কাটিয়েছেন। তৎকালীন ভারতবর্ষে মহাপ্রলয়ঙ্করী ঝড় উঠেছিল তার বিরুদ্ধে, কিন্তু যুক্তি ও কিতাবের যুদ্ধে একে একে সকলেই পরাজিত হয়েছেন অথবা তার ভক্ত হয়েছেন। এটাই হচ্ছে তার মূল মাজার শরীফ। মূল মাজার শরীফে কোনো ক্রমেই আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি বলে বাধ্য হয়েছিলাম বিকল্প পথে চিত্র সংগ্রহ করতে। তাঁর মাজার শরীফে শরীয়তের অনুসরণ খুব বেশি ভাবে করা হয়, অর্থাৎ কোন মহিলা জিয়ারতকারিনী মাজার শরীফে প্রবেশ করতে পারে না। এটাই হচ্ছে তার খানদানের মুফতিয়ে আজমের সবচেয়ে বড় কুতুবখানা ও দারুল ইফতা। এখানে আলা হযরতের লেখা সহস্রাধিক কিতাবের মধ্যে অনেক কিতাব রয়েছে, এমনকি তার হাতের পাণ্ডুলিপিও রয়েছে এখানে। আমরা সেখানে অনেক পুরনো পাণ্ডুলিপি পেয়ে গেলাম। এগুলো তার হাতের লেখা কিতাব ও নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবও পরিশেষে স্বীকার করেছেন যে ইমাম আহমদ রেজা খান নবী প্রেমে অত্যন্ত কঠোর অবস্থানে ছিলেন। এছাড়া তার সাথে আমার আর কোনো বিরোধ ছিল না। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে রসুল প্রেমিকগণ আসবেন। ব্যয়বহুল মেহমানখানা তৈরি করা হয়েছে, যার নাম দেয়া হয়েছে আজহারিয়া মেহমানখানা। ভারতবর্ষের শ্রেষ্ঠ সুন্নিয়তের মার্কাজ ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহের স্বপ্নের প্রতিষ্ঠান জামিয়াতুর রাজা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আমি কথা বলছি। সেই ময়দান থেকে, ইউনিভার্সিটির দরওয়াজার থেকে দাঁড়িয়ে কথা বলছি। আজকে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। গোটা পৃথিবীতে হুব্বে রসুল, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বত কি করে মানুষকে বোঝানো যায়, তার এই অভিযান সফল হয়েছে এই প্রতিষ্ঠানের দ্বারা।
তবে তার খানদানের সকলেই উঁচু মানের আলেম ও মুফতি। সুন্নি আকিদা ভিত্তিক জামিয়াতুর রাজা নামের বিশাল প্রতিষ্ঠান রয়েছে তাদের। মূল দরবার থেকে একটু দূরে প্রায় 50 একর জমির উপরে অত্যাধুনিক এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে আমাদেরকে রীতিমতো মুগ্ধ হতে হয়েছে। গতানুগতিক কোনো মাদ্রাসা নয়, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে যুগের জন্য উপযুক্ত সৈনিক তৈরির অতুলনীয় এক শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এই জামিয়াতুর রাজা বিশ্ববিদ্যালয়টি। এর এক অংশ গবেষণা ও পাঠদানের ভবনগুলো বড় সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে। অপরদিকে প্রায় 5000 শিক্ষার্থীর আবাসনের জন্য ছাত্রাবাস তৈরি করা হয়েছে। আমরা প্রতিষ্ঠান বন্ধের সময় গিয়েছি বলে শিক্ষার্থীদের উপস্থিতি ও কোলাহলমুখর পরিবেশ পাইনি। ভারতের সুন্নি জনগণ এবং শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে প্রচুর উৎসাহ ও আত্মনিবেদন রয়েছে। বর্তমানে জামিয়াতুর রেজা বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রায় 30 লক্ষ রুপি ব্যয় হচ্ছে প্রতি মাসে। ইমাম আহমদ রেজা ট্রাস্টের আওতায় এর আয় ও ব্যয় পরিচালিত হয়। সুন্নি মুসলমানদের প্রেম সাম্রাজ্যের রাজধানী হচ্ছে এই বেরেলি শরীফ। রসুল প্রেম ভিত্তিক এই আকীদাতের সঙ্গে সকলেই একমত নাও হতে পারেন। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার উম্মতের এক অংশ মেনে নেয়নি এবং তার আওলাদকেও মুসলিম নামধারী বিপদগামী কিছু লোক শহীদ করেছে। সুতরাং রসুল প্রেমে অ্যালার্জিওয়ালা এক সম্প্রদায় লোকের কার্যক্রম ও বিরোধিতা সত্ত্বেও ইমাম আহমদ রেজা খান ভারতের মতো কঠোর সাম্প্রদায়িক পরিবেশে লিখনী শক্তি ও আধ্যাত্মিকতার মাধ্যমে ইসলামের ঝান্ডা সমুন্নত করে এবং আশিকে রসুলগণের অন্তরে নবী প্রেমের জোয়ার সৃষ্টি করে জামানার মুজাদ্দিদের সিংহাসন হাসিল করে ইসলামের অনন্য বীর পুরুষ হিসেবে চির অমর হয়ে আছেন। মহান আল্লাহ তাআলা তার প্রতি কিয়ামত পর্যন্ত তার করুণা ও মায়ার বর্ষণ নাজিল করুন। সারা জীবন নবী প্রেমকে কেন্দ্র করে আপোষহীন সংগ্রাম করে ক্লান্ত শ্রান্ত ইশকের বীর সৈনিক আহমদ রেজা নামের সূর্যটি অবশেষে 1921 সনে 27 সেপ্টেম্বর জুমার দিন অস্ত যায়। এখানেই ঘুমিয়ে আছেন তিনি রসুল প্রেমের শরাবের নিশায়।